গুড মর্নিং সবাইকে। দেখো আজকের ক্লাসে নেটওয়ার্কের ক্লাসে আজকে আমরা লাইট ওয়েভ পড়ব। তো লাইট ওয়েভ বাংলা তোমরা সবাই জানো আলোক তরঙ্গ। তো আলোক তরঙ্গ কেন বললাম তার কারণ হচ্ছে যে সাধারণ ক্ষেত্রে তোমাদের বইতে দেখবে লাইট ওয়েভ বলে কোনো আনগাইডেড মিডিয়ার নাম নাও পেতে পারো, কিন্তু আমি একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে। অলরেডি আমরা গাইডেড মিডিয়াগুলো পড়ে ফেলেছি, সেই জন্য তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখবে যেখানে ফাইবার অপটিক কেবল ব্যবহার করছিলাম সেখানে কিন্তু আমরা লাইট ওয়েভের মাধ্যমেই সিগন্যাল পাঠাচ্ছিলাম, বুঝতে পারলে? আচ্ছা, এখানেও আমরা তাই করব। আনগাইডেড মিডিয়ার ক্ষেত্রেও কোনো সময় লাইট ওয়েভের মাধ্যমে ডেটা ট্রান্সমিশন করা হয়। বেশ কিছু সময় আছে যেগুলোতে আমরা লাইট ওয়েভ ব্যবহার করে থাকি। তো লাইট ওয়েভের গতিবেগ কত দেখতে পাচ্ছ এখানে স্ক্রিনে লেখা রয়েছে 400 টেরাহার্জ থেকে 900 টেরাহার্জ। তার মানে গতিবেগটা সবচেয়ে বেশি। স্বাভাবিক, লাইটের গতিবেগ অত্যন্ত বেশি, তোমরা সবাই জানো। তো লাইট ওয়েভের সাহায্যে কাজ করলে অত্যন্ত দ্রুত গতিতে ডেটা ট্রান্সমিট হয়। কিন্তু লাইট ওয়েভের কতগুলো ডিসঅ্যাডভান্টেজও আছে। যেমন ইনফ্রারেড পড়ানোর সময় আমি তোমাদের বলেছিলাম যে যখন খুব গতিবেগে কোনো সিগন্যাল যায়, তোমাদের বলেছিলাম যে একদম সোজাভাবে যদি যেতে চায় তাহলে কি হতে পারে যে বিভিন্ন রকম বাধা এসে গেলে সেই বাধায় ধাক্কা খাবে, বাধাপ্রাপ্ত হবে, এটা হওয়ার সম্ভাবনা থাকে। তো লাইট ওয়েভের ক্ষেত্রেও সেই সম্ভাবনাটা বেশি থাকে। যেহেতু লাইট ওয়েভ বেশি গতিতে যাচ্ছে তার মানে ওর ধাক্কা খাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি। তো সেই জন্যে লাইট ওয়েভ একটু কম দূরত্ব পর্যন্ত বিস্তৃত হতে পারে। তো স্বাভাবিক ব্যাপার, একমাত্র যেখানে আমরা ফাইবার অপটিক কেবল ব্যবহার করি সেখানে আমরা ওই কেবলের মাধ্যমে লাইট ওয়েভকে অনেক দূরত্ব পর্যন্ত পাঠাতে পারি। তো খুব গুরুত্বপূর্ণ কিছু ক্ষেত্রে লাইট ওয়েভ ব্যবহার করা হয়। তার মধ্যে কম্পিউটারের ক্ষেত্রে একটা ব্যবহার হয়, তোমরা একটু কল্পনা করো বুঝতে পারবে। আমরা কম্পিউটারের ক্ষেত্রে কয়েকটা অপটিক্যাল ডিস্ক ব্যবহার করি। মনে করে দেখো, অপটিক্যাল ডিস্ক যেমন ধরো সিডি, তারপর ডিভিডি বা ব্লুরে ডিস্ক, যেটাকে বিডি বলা যেতে পারে শর্টে, ব্লুরে ডিস্ক। এই যে ডিস্কগুলো আছে সেই ডিস্কগুলোতে লেখার জন্যে লাইট ওয়েভ ব্যবহার করা হয়, বুঝতে পারছো? তার মানে লাইট ওয়েভের ব্যবহার একদম যে নেই তা নয়, যথেষ্টই আছে। ঠিক আছে, এছাড়া এই যে লেজার লাইট, তোমরা নাম শুনে থাকবে, লেজার লাইটের মাধ্যমেও কিন্তু অনেক সময় ডেটা ট্রান্সমিট করা হয় এবং লেজার লাইটের গতিবেগ অত্যন্ত বেশি। ঠিক আছে, তো আমি লেজার লাইটের একটা ব্যবহার বলতে পারি। যেমন ধরো অনেক ক্ষেত্রে তোমরা শুনে থাকবে হয়তো, সেটা হচ্ছে মেডিকেল সায়েন্সে লেজার লাইট ব্যবহার করা হয় এবং সেটার মাধ্যমে অনেক তরঙ্গের লেজার তরঙ্গের মাধ্যমে চিকিৎসার ব্যবস্থা করা হয়। তার মানে সেখানেও আমরা ওই লাইট ওয়েভকে ব্যবহার করছি। ঠিক আছে, এছাড়া বিভিন্ন জায়গাতে লাইট ওয়েভ ব্যবহার হয়ে থাকে, যেমন অনেক সময় মোবাইল ফোনে ব্যবহার হয়ে থাকে। তো এই সমস্ত ক্ষেত্রে আমরা লাইট ওয়েভকে কমিউনিকেশন মিডিয়াম হিসেবে ব্যবহার করছি। সেই কারণেই কিন্তু আমি লাইট ওয়েভটা একটা আনগাইডেড মিডিয়ার মধ্যে একটা শ্রেণী বিভাগ করে রাখলাম, বুঝতে পারলে? আচ্ছা, এর পরের যে ক্লাসটা আছে সেই ক্লাসে আমি কি করাবো না, আমাদের একটাই আনগাইডেড মিডিয়া বাকি আছে, সেটা হচ্ছে স্যাটেলাইট। স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে কিভাবে কমিউনিকেশন হয়, ডেটা কমিউনিকেশন হয় বা ডেটা ট্রান্সমিশন হয়, সেটা আমি আগামী ক্লাসে করাবো। আজকের ক্লাসটা একটু ছোটই হলো, যেহেতু লাইট ওয়েভের সেইভাবে লাইট ওয়েভ তোমাদের অতটা পড়তে হবে না, তোমাদের বইতে হয়তো একটু কম আছে, সেই জন্য আজকের ক্লাসটা একটু ছোটই হলো। কিন্তু লাইট ওয়েভটা আমি ব্যাপারটা কি বলে দিলাম। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবে, আর লাইট ওয়েভ অন্য কোথায় কোথায় ব্যবহার হয় সেটা যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। আজকের ক্লাসে এইটুকুই রাখছি। থ্যাংক ইউ সকলকে ক্লাসটা ফলো করার জন্যে। আবার পরবর্তী ক্লাসে দেখা হবে।